ভোর 4:30 থেকে শুরু করেও যেন দিনের নাগালটাই পাচ্ছিলাম না। তারপরও এত ব্যস্ততার মধ্যে কোথায় গেলাম, কী করলাম সবটাই থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যদিও আমি তেমন একটা ভালো নাই, কারণ আমার কণ্ঠ শুনলেই অনেকে বুঝতে পারবেন যে গলার অবস্থা। তবে আমার এমন একটা বিষয় হয় যে সকালে যদি কখনো তাড়া থাকে মাথায় যে সকালে আগে উঠতে হবে, তখন মাথায় মানে শুধু মানে একা একাই এমনভাবে সিগন্যাল দেয় মাথায়, মানে ঘুম ভেঙে যায়। যত রাতেই ঘুমাই না কেন ভোরেই একদম ঘুম ভেঙে যায়। তো এখানে আজান দেওয়ার সাথে সাথেই আমার ঘুম ভেঙে গেছে। তো তখন আর ঘুমাই নাই, যে তাহলে ঘুমাতে গেলেই লেট হয়ে যাবে। আমার মতো এই সিগন্যালটা আসলে কে কে পান কমেন্ট করে জানাতে পারেন। জানি না হয়তো সবার এই সিগন্যালটা কাজে আসে কি না। তো যাই হোক, এখানে আমার কাটাকুটি প্রায় অনেকটা শেষ হয়ে গেছে। আর আজকে আমি বাটাটা একটু প্রথমে বেটে নিচ্ছি, কারণ শরীর যখন অসুস্থ থাকে তখন কিন্তু একসাথে তাড়াহুড়ো করে কাজ করে পারা যায় না। তাই ভাবলাম কি আজকে একটু, যেহেতু সকালে উঠছি অত প্রেশার নাই, তাই আর কি আগে বাটাটা বেটে নিছিলাম, সরিষা, তারপর একটু রসুন, একটু জিরা, কারণ গতকালকের কিছুই আগের বাটা নেই আর কি ফ্রিজে। তাই আর কি একদম পাটায় বেটে সাজো সাজো আর কি মাছটা ভাপা দেওয়ার জন্য একদম সুন্দর মতো হাতে মাখিয়ে রাখ। তবে আসলে এই যে ব্লগটার ভয়েস দিচ্ছি, এই ব্লগটা ছিল আমার আরও 4 দিন আগের। যদিও কিন্তু আমি ব্লগ এডিট বা ভয়েস কোনোটাই দিতে পারিনি অসুস্থতার জন্য। কোনো মানে অনলাইনে কোনো সোশ্যাল মিডিয়াতে কোথাও কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। মানে এরকম অসুস্থ মনে হয় না আমি প্রায় 6 মাসের মধ্যে হয়েছি। মানে এতটা জ্বর হয়েছিল আর এতটা অসুস্থ। এখনও যদিও অসুস্থ, কিন্তু যেহেতু কাজ, কারণ এটা একটা প্রফেশনাল কাজের মধ্যে পড়ে, যারা কাজ করে তারা এটা বোঝে বা তাদের একটা আবেগ থাকে এটার মধ্যে। তাই যত কষ্টই হোক না কেন এটা করার চেষ্টা করে। যখন আমিও এখনও অসুস্থ, কিন্তু তারপরও এটা আর কি এডিট করে তারপর ভয়েস দিয়ে তারপর আপলোড দেওয়ার জন্য রেডি করতেছি। তারপর আমি আর কি এটা আপলোড দিব। তো যাই হোক, এখানে আমার প্রায় ভাত টাত হয়ে গেছে। তারপরে এখানে কিছু ডিম ও মশলা দিচ্ছিলাম। হসপিটালের জন্য কিছু নিব, বাসার জন্য কিছু রাখবো। যেহেতু বাসায় লোক কম আর হসপিটালেও লোক কম, 2 জন মাত্র, এই জন্য আর কি ওদিকে 2টা আর আমাদের বাসার জন্য 2টা। যেহেতু হসপিটালে একটা পিচ্চি আর কি অ্যাডমিট, ও আবার মাংস ছাড়া তেমন খেতে না চাইতে পারে, যার জন্য অল্প কিছু ফ্রিজে মাংস ছিল সেটা আর কি রান্না করতেছি। আমাদের বাসা ছিল সবসময় মাংস থাকে, কিন্তু আজকে বেশি ছিল না, অল্পই মাংস ছিল। তো যা ছিল আসলে হয়ে যাবে, কারণ ওদিকে লোক কম আর বাসায় তেমন কেউ মাংস খায় না, যার জন্য অল্প একটু মাংসই রান্না করতেছি। তো এই তো আপনাদের সাথে রান্না বান্না করতে করতে সব কিছুই শেয়ার করতেছি, আমাদের মানে আমার সুখ দুঃখের সব কিছুই। তো যাই হোক, এখানে ডালটাও রান্না উঠাইতেছি, কারণ সব কিছুই শুকনো শুকনো খাবার হয়ে গেছিলো। তো আমার শ্বশুরের জন্য একটু মানে ডাল রান্না করার জন্য আর কি ডালটা রান্না করে আমি আর ওইখানে ওয়েট করি নাই, একসাথে আর কি ডালটা মাখাই দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিছিলাম। আর পরবর্তীতে আমি আর কি খাবার খেতেও চলে গেছিলাম। আর ওদিকে আমার শাশুড়ি মা আর কি হসপিটালের জন্য খাবার রেডি করতেছিল, যে ওটা নিয়ে আর কি আমি তাড়াতাড়ি চলে যাব, যেহেতু আর কেউ নাই, আমি একাই যাব। যদিও আমার বর যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক অসুস্থ, ওরও খুব জ্বর। তখন অবশ্য আমার অতটা জ্বর ছিল না, একটু ঠান্ডা সর্দি ছিল, তখন একটু মোটামুটি সুস্থ ছিলাম। তো যাই হোক, মোটামুটি আজকের মতে আর কি সেদিনের মতে আর কি রওনা দিছিলাম একদম ভোরে, প্রায় 7:30 বাজে। তখন তো বের হয়ে আমি অবাক, যে কারণ রাস্তাঘাটে তেমন কোনো গাড়ি নেই, কোনো মানে যানবাহন কিছুই পাচ্ছিলাম না। আমি এসে তো কতক্ষণ দাঁড়াই রয়েছি যে কিভাবে যাব। আমি যাইতে চাচ্ছিলাম আর কি ইজি বাইকে, মানে অটোতে, কিন্তু তেমন কোনো গাড়ি টাড়ি কিছুই আসে না, ভোরবেলা তো তাই। তো আমি প্রায় 10-15 মিনিট দাঁড়াইয়া থাইকা তারপর আমি আর কি একটা অটো পাইছিলাম, না অটো না, একটা ভ্যান পাইলাম। তো তারপর ভ্যানটায় উঠে তারপর আর কি গেছিলাম। তবে একটা বিষয়, হসপিটালে থাকা খুবই অসহায়ের একটা বিষয়, কারণ আমি হসপিটালের জগৎ কাটাই আইসা একটু শান্তি পাচ্ছিলাম, কিন্তু এই যে আবার হসপিটালে যখন আসতে হয়, বা অন্যের জন্য হোক আর আমার নিজের জন্য হোক, তখন খুব অসহায় লাগে। কারণ এটা খুবই মানে একটা কষ্টদায়ক, একাকিত্ব মনে হয়। এখানে যে কীরকম লাগে সেটা আসলে আমার থেকে ভালো, মানে যে অসুস্থ হয় তার থেকে ভালো কেউ আসলে বুঝবে না। তো যাই হোক, এখানে এই পিচ্ছি তো রিল্যাক্সে মোবাইল চাপতেছে, আর এখানে ওর যে ইঞ্জেকশনগুলো দিচ্ছিল আসলে অনেক কষ্ট হচ্ছিল, অনুভব করতে পারলেও অনেক কষ্ট করে আর কি সহ্য করতেছে। যেমন এরকম আমিও অনেক কষ্ট করে কি যে ইঞ্জেকশন নিচ্ছি, তা আল্লাহ এই ভালো জানে। তো এই পিচিটাকে আবার এর অনেক লং একটা হিস্টোরি আছে, যেটা আসলে শেয়ার করার সময় হবে না ভ্লগে, কিন্তু তারপর ছোট্ট করে মানে শেয়ার করতেছি। ওকে আর কি আমি একদম কৌশলে আর কি নিয়ে আসছিলাম, কারণ ওইখানে ও খুব বিরক্ত করতেছিল। ও
ওর আম্মু তাড়াতাড়ি চলে আসার কথা, কারণ ওকে রিলিজ দিয়ে দিছিল। তো আমি কিছুক্ষণ আগে আর কি ওরে নিয়ে গেছিলাম, কিন্তু সেটা আর কি পরবর্তী হিস্টোরি, অনেক বড় হিস্টোরি, তাই আর বলতেছি না। এদিকে এসে আবার আমার শাশুড়ি মা আমার ননদের বাসায় যাবে তার শাশুড়িকে দেখতে আর কি, মা হিসাবকে দেখতে, কিন্তু সেখানে আবার আমাকে বলতেছে যে তাহলে তুমিও চলো। যদিও আমার যাওয়ার একদম এক বিন্দু ইচ্ছা ছিল না, কারণ নিজের শরীরই অসুস্থ ছিল। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে রওনা দিলাম, মানে রেডি হলাম। আর এখানে তো অনেক মানে ব্যাগ ট্যাগ ছিল, যেগুলো নিতেও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নাই। কষ্ট সহ্য করেই মানে ওই হসপিটাল থেকে এসে গোসল করে রেস্ট নেওয়ার তেমন সময় ছিল না। থালাবাটি এটা ওটা সব কিছু গোছগাছ করে আবার এদিকে রওনা দিছিলাম। তো এই রওনা দেওয়ার পরে বা ধরেন ওই বাসায় যাওয়ার পরে মোটামুটি ভালো সময় কাটছিল, ভালো সময়ে ছিলাম, কিন্তু ওইখান থেকে ফিরে এসে যে আমার অবস্থা এত বাজে হয়েছিল, মানে ওই তখন থেকে আমি এত অসুস্থ হয়েছি যে অসুস্থ আমার এই 3-4 দিনে এখন পর্যন্ত কাটে নাই। তাই আর কি ব্লগ টলগ সব কিছু বাদ দিয়ে আমাকে এখন রেস্টের জগতে থাকতে হচ্ছে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।